রাত নামলে লিসবন যেন আরেকটা শহর হয়ে ওঠে। দিনের ব্যস্ততা, পর্যটকদের কোলাহল, ট্রামের ঘণ্টাধ্বনি সবকিছুই ধীরে ধীরে নরম হয়ে আসে। শহরের বাতাসে তখন মিশে থাকে আলো, ছায়া আর পুরনো ইউরোপের এক ধীরস্থির স্মৃতি। লিসবনের রাস্তার বাতিগুলো খুব উজ্জ্বল নয়, আবার অন্ধকারও নয়। হলুদ আলোয় পাথুরে ফুটপাত, ঢালু রাস্তার শত বছরের পুরনো বাড়িগুলোকে মনে হয় কোনো পুরনো সিনেমার দৃশ্য। আলফামা বা বাইরো আলতো এই এলাকাগুলোতে রাতে হাঁটলে মনে হয় সময়টা একটু থেমে গেছে। জানলার খোলা কোনো বাড়ি থেকে ভেসে আসে ফাদো গানের সুর, দুঃখ, প্রেম আর নস্টালজিয়ায় মোড়া এক ধরনের সঙ্গীত, যা লিসবনের রাতকে আরো গভীর করে তোলে। আমি আর ফায়াস দিকে আসো। আমরা অনেক কষ্ট করে উঠছি, হাঁপাইতেছি। কারণ এখান থেকে শহরের ভিউ দেখবো। টেজুস নদীর ধারে এলে শহরের শব্দ আরো স্থিমিত হয়ে যায়। নদীর জলে প্রতিফলিত হয় সেতুর আলো, দূরের বাতিঘর আর নৌকার নড়াচড়া। আব্রিল বিচটা রাতের আলোয় এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন সে নিজেই শহরের পাহারাদার। নদীর ধারে বসে থাকলে বোঝা যায় লিসবন কোনো তাড়াহুড়োর শহর নয়। এখানে রাত হাঁটে খুব ধীরে ধীরে। রাতে লিসবনের ক্যাফেগুলো পুরোপুরি বন্ধ হয় না। ছোট ছোট টেবিলে বসে মানুষ কথা বলে, ওয়াইন খায়, হাসে। কেউ কেউ একা বসে আছে, হয়তো নিজের সঙ্গে কথা বলছেন তিনি, হয়তো নিজের ভ্রমণ, নিজের জীবন বা নিজের হারানোর সময় নিয়ে ভাবছেন। এই শহর একা মানুষকে অস্বস্তিতে ফেলে না, বরং আপন করে নেয়। আমরা আসলে অলিগলি দিয়ে হাঁটতেছি না ফায়াস, ওই যে পর্তুগালের অলিগলি, যেটা আমরা আসলে আগে সিনেমায় দেখতে পারি। আমি দেখছি সিনেমায়, তুমি তো এখন এখানে থাকো। লিসবনের রাত আসলে খুব নাটকীয় নয়। এখানে ঝলমলে নাইট লাইফের চেয়ে আছে একটা শান্ত, সুন্দর এবং নমনীয়। দিনের শেষে শহরটা যেন ক্লান্ত হয়ে বলে ওঠে, এসো এসো একটু সুন্দরের কাছে। আর ঠিক সে কারণে রাতের লিসবন অনেকটা সুন্দর, অনেকটা মোহময়ী এবং অনেকটা আকৃষ্ট করে রাখে। তবে শহরটি যেন কিছু দেখাতে চায় না, কিছু বলতে চায় না, শুধু অনুভব করতে শেখায়।